এনার্জি আছে সবার মধ্যে? Yes, sir. আজকে আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, ঠিক আছে, আমরা গল্পটা খুব সুন্দরভাবে বুঝেছি তো? তোমরা যারা ক্লাস করছো মন দিয়ে ক্লাসটা করো। আচ্ছা, সবাইকে বলে দিই, এখানে মোট 83টা প্রশ্ন আছে, তোমাদের নোটসটা দেওয়া হয়েছে, তোমরাও নোটসটা পেয়ে যাবে এবং নোটসের নিচে তোমরা প্র্যাকটিস সেটও পাবে। যে প্র্যাকটিস সেটে একটা প্রশ্ন 4টে অপশান থাকবে, কোনটা সঠিক উত্তর হবে নিজেরা বাড়িতে করবে, তারপর নিচে উত্তরটাও পেয়ে যাবে। উত্তর দেখে দেখে করবে না, আগে নিজেরা উত্তর করার চেষ্টা করবে, তারপর উত্তর দেখে মিলিয়ে নেবে, ঠিক আছে? এরকম করে প্রত্যেকটাই আমরা দিচ্ছি, এটাও তোমরা পাবে। আচ্ছা, আমাদের টেক্সট আর 3টে, এটা নিয়ে 3টে বাকি, তাই তো? এটার পরে আর 2টো বাকি। আর কি কি বাকি? একটা হচ্ছে দ্য বেট আর স্ট্রং রুট, তাই তো? আচ্ছা, এই দুটো হয়ে গেলে তারপর আমরা কি করব? তারপর আমরা কয়েকটা ক্লাস গ্রামার করব। তোমাদের নোটস দিয়ে দেওয়া হবে, সেই নোটসের গ্রামারগুলো প্রত্যেকটা বুঝে বুঝে আমরা নোটসের গ্রামারগুলো সব কমপ্লিট করব, যেগুলো হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। গ্রামারের ক্লাসগুলো হবে, ঠিক আছে? পরপর কয়েকটা গ্রামারের ক্লাস হবে। গ্রামার হয়ে যাওয়ার পর তারপর বাদবাকি যে কটা ক্লাস হবে আমাদের সেট হবে, যেখানে সব কিছু থাকবে, যেখানে প্রশ্ন উত্তর থাকবে, যেখানে আমাদের গ্রামার থাকবে, যেখানে আনসিন থাকবে, সব যেরকমভাবে পরীক্ষায় আসে, এবং সেইগুলোর উত্তর আমরা ওই মার্কশিটে করব। তোমাদের ওই মার্কশিটের জেরক্স দিয়ে দেবো, তোমরা গোল্লা গোল্লা করবে, ঠিক আছে? এরকমভাবে চলবে। আমাদের টেক্সটের আর কয়েকটা ক্লাস হবে, তারপর কয়েকটা গ্রামারের ক্লাস হবে, তারপর আমরা পরীক্ষার দিন পর্যন্ত আমরা শুধু সেট দিয়ে যাব, ঠিক আছে? আমাদের যেন ইংলিশে সব থেকে বেশি নাম্বার হয় এবং নাম্বার হবে। ইংলিশ নিয়ে কোনো রকম টেনশন চাপ কাউকেই করতে হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো রকম কোনো ডাউট থাকলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে। আচ্ছা, এই যে নোটসটা দিয়েছি, এই নোটসের মধ্যে আমাদের কি আছে? অনেক কিছুই আছে নোটসের মধ্যে। প্রশ্ন উত্তর 83টা আছে, তোমাদের ওয়ান লাইনার প্রশ্ন, ছোট্ট একটা উত্তর, ঠিক আছে? তো সেই প্রশ্নগুলো আমি বাংলায় একটু রেখেছি, একটু উত্তরেরও বাংলা মানে রয়েছে। তো এর আগের দিন যেমন হয়েছে, তো যার যে ওয়ার্ডের সমস্যা তোমরা বাংলাগুলো রুল দিয়ে লিখে নেবে দরকার হলে। আচ্ছা, দ্য ন্যারেটার স্পেন্ট হিজ সামার ভ্যাকেশন। তাহলে ন্যারেটার এই যে গ্রীষ্মের যে ছুটি, এটা কোথায় কাটাতো? দেরা। কোথায় কাটাতো? আমার সাথে সাথে সবাই বলবে, তাহলে আমরা 40টা খুব তাড়াতাড়ি করতে পারবো। দ্য ন্যারেটার লিভ ফর হিজ সামার ভ্যাকেশন। আচ্ছা, কোন সময় এই সামার ভ্যাকেশনে তিনি রওনা দিতেন? আর্লি ইন মে, মানে আর্লি মানে শুরুর দিকে, মানে মে মাসের শুরুর দিকে। দ্য ন্যারেটার রিটার্ন ফ্রম হিজ সামার ভ্যাকেশন। তাহলে রিটার্ন করতো কবে? জুলাই, মানে লেট ইন জুলাই, মানে জুলাই মাসের শেষের দিকে। আচ্ছা, তাহলে কোন সময় আসতো সে? মে মাসের শুরু আর যেত জুলাই মাসের শেষে, তার মানে 3 মাসের একটা ট্যুর হতো। দ্য ডিস্টেন্স বিটুইন দেওলি অ্যান্ড দেরা। দেউলি আর দেরার মধ্যে ডিস্টেন্স কত? 30 মাইলস। হোয়াট টাইম ডিড দ্য ট্রেন রিচড দেউলি? কোন সময় পৌঁছাতো? 5 ইন মর্নিং, একদম ভোর 5টায়। আমরা গল্পের সমস্ত কিছু মনে পড়ছে তো, মেয়েটার জন্য যাবতীয় যা একদম গল্প যেন ভাসে সবার সামনে। আচ্ছা, হোয়াট ওয়াজ অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি? দেউলি স্টেশনের প্ল্যাটফর্মে কি ছিল? দুটো জিনিস ছিল, একটা হচ্ছে বুক স্টোর ছিল আর একটা ছিল ক্যাফে। হোয়াট অ্যানিমালস ওয়ার মেনশনড অ্যাজ বিং অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি? তাহলে দেউলি প্ল্যাটফর্মে কোন প্রাণীর কথা এখানে উল্লেখ আছে? পাখি, পাখির কথা আমরা পেয়েছি, বার্ডস। হোয়াট ইজ দ্য ন্যারেটার্স প্রাইমারি মোটিভেশন ফর ভিজিটিং দেউলি স্টেশন? আচ্ছা, তাহলে দেউলি স্টেশনে যাওয়ার জন্য কথকের প্রধান উদ্দেশ্যটা কি ছিল? মানে কি উদ্দেশ্যে তিনি ওই স্টেশন, এতগুলো তো স্টেশন পার করে ট্রেনটা, কিন্তু ওই স্টেশনে তার নামার উদ্দেশ্যটা কি ছিল? সে আশা করত, কি আশা করত? হি হোপস টু এনকাউন্টার। এই যে এনকাউন্টার মানে সাক্ষাৎ হওয়া, আমরা জানি এনকাউন্টার মানে গুলি করে দেওয়া। মানে গুলিটা কখন আসে? যখন তোমার মুখোমুখি দেখা হবে। মানে আমাদের ন্যারেটার মুখোমুখি দেখা করতে চায়, কার সাথে? ওই যে মেয়েটার সাথে, দ্য ইয়ং গার্ল, এবং তার সাথে আরও একবার, এগেইন, পুনরায়, একবার তো দেখা হয়েছে। হোয়াট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তেরাই? কি বলা হচ্ছে? তাহলে এই যে ঘন জঙ্গল তেরাইয়ের শুরুটা কোথা থেকে হয়? এই দেউলি থেকেই শুরু হয়, দেউলি থেকেই মানে জঙ্গলের জায়গাটা শুরু হয়, তাহলে দেউলি। দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস ওয়ার ভিজিবল। তাহলে রেল লাইনের ওপাশের জঙ্গল দেখা যেত, তাই তো? কীরমভাবে দেখা যেত জঙ্গলটা? সকালবেলা, ভোরবেলা আবছা একটা হালকা হালকা আলো ছিল, তাই তো? ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। হোয়াট ডিড দ্য ট্রেন ডু আফটার স্টপিং অ্যাট দেউলি? তাহলে দেউলিতে থামার পর ট্রেনটি কি করতো? দেউলিতে থামার পর ট্রেনটা কি করতো? ট্রেনটা ওইখান থেকে থামার পর যখন এগোতো,
জঙ্গলের দিকেই ছুটে যেত, একদম স্যাট করে জঙ্গলে ঢুকে যেত। তাহলে রাশ ইনটু দ্য ফরেস্ট, রাশ মানে দ্রুত ছুটে যাওয়া। হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ট্রেন স্টপড ফর 10 মিনিটস অ্যাট দেউলি, দেউলিতে 10 মিনিট থামার পর কি হতো, একটা ঘন্টা বাজতো, তাই না? তাহলে এ বেল উড বি হেয়ার্ড, একটা ঘন্টার আওয়াজ পাওয়া যেত। হোয়াট উড দ্য গার্ড ডু বিফোর দ্য ট্রেন লেফট দেউলি, তাহলে ট্রেন দেউলি ছাড়ার আগে গার্ড কি করতো, কি করতো? ব্লো হিজ হুইসেল, হুইসেল বাজাতো। দ্য ন্যারেটর ফেল্ট সরি ফর, তাহলে কথক দুঃখিত বোধ করতো কিসের জন্য, ওই প্ল্যাটফর্মটার জন্য, প্ল্যাটফর্মে সেরকম কোনো কুলি নেই, সেরকম কোনো দোকানপাট নেই, একা। তাহলে দ্য লোনলি প্ল্যাটফর্ম। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডিসাইড টু ডু ওয়ান ডে অ্যাট দেউলি, কথক একদিন দেউলিতে কি করার সিদ্ধান্ত নিয়েছিল? হ্যাঁ, গেট অফ অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, সে কি চেয়েছিল, যে সেখানে একটা দিন সে কাটাতে চেয়েছিল, যে নেমে সেখানে একটি দিন সে কাটাতে চেয়েছিল। হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি, তাহলে গল্পে কথক কোথায় সেই তরুণীর সাথে দেখা করেন, কোথায় দেখা করে? ওই স্টেশনে, রেলওয়ে স্টেশনে। তাহলে অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি। হোয়াট ইজ দ্য ন্যারেটর ক্যাপটিভেটেড বাই ইন দ্য ইয়ং গার্ল, তাহলে তরুণী কোন বিষয়ের, মানে তরুণীর কোন বিষয়ে কথক মুগ্ধ হয়েছিল, মানে মেয়েটাকে দেখে মেয়েটার কোন জিনিসটা তাকে খুব মুগ্ধ করেছিল? তাহলে তার এই লাউড এবং অ্যাজার্টিভ ভয়েস, জোরালো এবং দৃঢ় কণ্ঠস্বর। দ্য ন্যারেটর স অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, কথক দেউলি প্ল্যাটফর্মে দেখেছিলেন, কি দেখেছিলেন? ওই যে মেয়েটাকে যে ঝুড়ি বিক্রি করছিল। তাহলে এ গার্ল সেলিং বাস্কেট। আমরা টেক্সটের বিষয়টা ভালো মতো বুঝেছি, এখানে উত্তরগুলো করছি। প্রশ্নে তোমাকে উত্তর কিন্তু পরীক্ষার সময় একটু ঘুরিয়ে ফিরে দিতে পারে, প্রশ্ন অনুযায়ী তুমি তখন অপশান চুজ করবে, সেই বেসটা যেন সবার তৈরি থাকে। হোয়াই ওয়াজ দেউলি কনসিডার্ড লোনলি বাই দ্য ন্যারেটর, কথকের কাছে দেউলিকে কেন নির্জন মনে হতো, কেন নির্জন মনে হতো? নোবডি ওয়ান্টেড, কেউই তো চাইতো না, টু ভিজিট ইট, মানে ওই জায়গাটা ভিজিট করতে কেউই চাইতো না, তাই তার মনে হতো দেউলি নির্জন। হোয়াট ওয়াজ মিসিং অন দ্য প্ল্যাটফর্ম দ্যাট ইজ ইউজুয়ালি ফাউন্ড অ্যাট ট্রেন স্টেশন, স্টেশনে নর্মালি কি দেখা যায় যেটা ওই স্টেশনে ছিল না? কুলি, আমরা স্টেশনে কুলি দেখতে পাই, এখন কুলি পরিমাণ কমে গেছে, আগে খুব কুলি দেখা যেত, এখন আমরা কুলি কিন্তু বড় বড় স্টেশনে দেখতে পাই, ছোটোখাটো স্টেশনে দেখা যায় না, যায়? সেরকম দেখা যায় না ছোটোখাটো স্টেশনে। দ্য টাইম দ্য ন্যারেটর প্ল্যান্ড টু স্পেন্ড ইন দেউলি টু প্লিজ দ্য টাউন ওয়াজ, কি বলা হচ্ছে? আচ্ছা, কতটা সময় কাটানোর পরিকল্পনা সে করেছিল, যে এই শহরটাকে আমি খুশি করতে চাই, সে একটা গোটা দিন থাকতে এসেছিল, তাহলে আ ফুল ডে। আচ্ছা, অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড ইলোকুয়েন্ট মেট মাইন্ড, দ্য ওয়ার্ড ইলোকুয়েন্ট, এই ইলোকুয়েন্ট শব্দটির মানে কি? ইলোকুয়েন্ট মানে কি? এক্সপ্রেসিভ, এই যে এক্সপ্রেসিভ মানে কি? একটা প্রকাশভঙ্গি, এক্সপ্রেস করা। তো এখানে বলা হচ্ছে তাহলে সেই চোখগুলো আমার চোখের সাথে আর কি মিলিত হচ্ছিল। তো ইলোকুয়েন্ট এই শব্দটির মানে হচ্ছে এক্সপ্রেসিভ, এইটুকু আমরা মনে রাখবো। দ্য কালার অফ দ্য গার্লস হেয়ার ওয়াজ, মেয়েটির চুলের কালার কেমন ছিল? ব্ল্যাক। হোয়াট ডিড দ্য গার্লস আইজ ডু, তাহলে মেয়েটির চোখ কি করছিল, কি করেছিল? হোয়াট ডিড দ্য গার্লস আই ডু, মেয়েটির চোখ কি করেছিল? কথকের চোখের সাথে মিলিত হলো, চোখে চোখ পড়ে গেল। তাহলে মেট দ্য ন্যারেটরস আইজ, আফটার লিভিং হিজ সিট দ্য ন্যারেটর স্টুড, তাহলে নিজের আসনটা ছেড়ে গিয়ে ন্যারেটর দাঁড়িয়েছিল কোথায়? অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে। হোয়াট ওয়াজ বয়েলিং ওভার আ স্মল ফায়ার, তাহলে স্মল ফায়ারে কি ফুটছিল? কেটলি ফুটছিল, ঠিক আছে, কেটলির ভেতরে যেটা সেটা ফুটছিল, কিন্তু নর্মালি এখানে বোঝানো হচ্ছে কেটলি ফুটছিল। আচ্ছা, হোয়েন দ্য গার্ল মুভড অন দ্য ন্যারেটর, মানে মেয়েটি চলে যাওয়ার সময় কথক, কথক কি করেছিল? কথক ওয়েন টু দ্য ক্যারেজ ডোর, ক্যারেজ মানে কামরা, ডোর মানে দরজা, তাহলে কামরার দরজার কাছে তখন সে চলে গিয়েছিল, মানে মেয়েটি যখন চলে গেল তখন সে ওই দরজার সামনে চলে গেল, মেয়েটি যতক্ষণ ছিল জানলার সামনেও ছিল।
আই ওয়াজ লুকিং অ্যাট হিম ইনটেন্টলি, তাহলে ইনটেন্টলি মানে কি? স্টেডফাস্টলি, মানে এক দৃষ্টিতে, এটাকেই বলে ইনটেন্টলি। এটা সিনোনিম হচ্ছে স্টেডফাস্টলি। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস। এই যে প্রিটেন্ড মানে ভান করা, তাহলে প্রথমে সে কিন্তু ভান করেছিল যে সে দেখেইনি। প্রিটেন্ডেড মানে কি? ওই যে বললাম ভান করা, ভান করা একটা সিনোনিম হচ্ছে ফেইন, FEIGN, এগুলো মুখস্থ করতে হবে। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস। আচ্ছা, ট্রাভেলড আইস এটার মানে কি? ট্রাভেলড, তার চোখটা ট্রাভেলড, তার মানে কি? ওয়ারিড আইস মানে উদ্বিগ্ন, চোখটা ছটপট ছটপট করছে। হোয়েন দ্য গার্ল স্টুড বাই দ্য ন্যারেটার্স উইন্ডো দে, আচ্ছা মেয়েটি যখন কথকের জানালার পাশে দাঁড়িয়েছিল, হোয়েন দ্য গার্ল স্টুড বাই দ্য ন্যারেটার্স উইন্ডো, তখন কি কথা বলেছিল তারা? দে ডিড নট স্পিক টু ইচ আদার অ্যাবাউট এনিথিং, কোনো বিষয় নিয়ে তারা কোনো কথা বলেনি। হু ডিড দ্য ন্যারেটার সি অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, কাকে দেখেছিল ওখানে? এ গার্ল সেলিং বাস্কেটস। হোয়াট ওয়াজ দ্য অনার অফ দ্য স্টল বিজি উইথ, তাহলে দোকানের মালিক কি নিয়ে ব্যস্ত ছিল? এই একটা দোকানের কথা বলা আছে, স্টল, কিসের স্টল? ওটা চায়ের স্টল। কি নিয়ে ব্যস্ত ছিল? চা নিয়ে। চা নিয়ে মানে কি? চা সার্ভ করা নিয়ে, হ্যাঁ, তাহলে সার্ভিং টি। অ্যামাউন্ট পেইড বাই দ্য ন্যারেটার ফর বাইং আ বাস্কেট, একটি ঝুড়ি কেনার জন্য কত টাকা দিয়েছিল? 1 রুপি। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল জাস্ট হোয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট, মানে গার্ড ঠিক তখনই বাঁশি বাজালো যখন মেয়েটি জাস্ট কথা বলবে, তখন উনি ফোঁ করে বাঁশি বাজিয়ে দিল। স্পিক, যার জন্য মেয়েটার কথা কথক ভালো করে বুঝতেই পারলো না, আর কথকের রাগ হয়ে গেল ওই বাঁশিওয়ালার জন্য। দ্য গার্লস ওয়ার্ডস কুড নট বি হেয়ার্ড বিকজ অফ দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, বেলের ক্ল্যাঙ্গিং আওয়াজ মানে ঘন্টার সেই আওয়াজটাকে বলা যায়, ঘন্টার আওয়াজ। দ্য গার্লস ওয়ার্ডস ওয়ার লস্ট বিকজ অফ দ্য ইঞ্জিনস, ইঞ্জিনের একটা আওয়াজ, ইঞ্জিনের আওয়াজটা কেমন? হিসিং, এই যে এই হিসিং আওয়াজটা হচ্ছে ইঞ্জিনের আওয়াজ, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে কোনটা কিসের আওয়াজ, তাহলে ক্ল্যাঙ্গিংটা কিন্তু ঘন্টার আওয়াজ, আর হিসিংটা হচ্ছে কি? ইঞ্জিনের আওয়াজ। হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং অ্যাজ দ্য ন্যারেটরস ট্রেন লে প্ল্যাটফর্ম, মেয়েটি কি করছিল? হাসছিল, হাসছিল। দ্য ন্যারেটর, ওইখানেই তো সমস্যা, ওই হাসিতেই তো সব শেষ হয়ে গেল রে। দ্য ন্যারেটর ওয়াচড দ্য গার্ল ফ্রম হিজ কম্পার্টমেন্ট টিল হিজ ভিশন ওয়াজ অবস্ট্রাক্টেড বাই দ্য, অবস্ট্রাক্ট মানে বাধা পাওয়া। তাহলে কি বলা হচ্ছে? যে কথক তার কামরা থেকে মেয়েটিকে দেখেছিলেন, কতক্ষণ দেখতে পাচ্ছিল? ওই সিগন্যাল বক্সটা যখন সামনে চলে আসলো তখনই তার দেখতে পাচ্ছিল না, সিগন্যাল বক্স থাকে, তাহলে সিগন্যাল বক্স যতক্ষণ না এসে বাধা দিল ততক্ষণ পর্যন্ত কথক মেয়েটাকে দেখতে পাচ্ছিল। আজকের লাস্ট প্রশ্ন, পরে আর 43টা আছে, পরের দিন বুঝিয়ে দেওয়া হবে। হোয়াট কুড দ্য ন্যারেটর নট রিড হিজ মাইন্ড অফ, কথক তার মন থেকে কি মুছতে পারছিল না? দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, তা কি মোছা যায়? তাহলে মেয়েটার মুখ, সেটা কিন্তু কথক মুছতে পারছিল না, সে জলজল করছিল। পুরো ট্রেন যাত্রায় সে তার ছবিটাই তার সামনে ছিল, আর কাউকে সে দেখতে পাচ্ছিল না। আশা করি তোমরা বুঝতে পারলে। পরের দিন বাকি 43টা হবে এবং তোমাদের সেট দেওয়া হবে, তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে? করার পরে একটা প্রশ্ন 4টে অপশান থাকবে, নিজেরা না মানে উত্তর না দেখে করবে, তারপরে উত্তর দেখে মেলাবে। এইগুলো আগে পড়ে নেবে, তারপর সেট দেবে, তারপর সেট মেলাবে, তারপর দেখবে এই টেক্সটের ওপর কমেন্ট কেমন তোমার তৈরি হয়। প্রত্যেকটা টেক্সটের ওপরেই দারুণ কমেন্ট থাকতে হবে। ফার্স্ট সেমিস্টার, আমি সবাইকে বলছি, ফার্স্ট সেমিস্টার এবার, এটা যেহেতু উচ্চ মাধ্যমিকের বছর, আগের বছর আর এই বছর সেম নয়, কিন্তু আমাদেরকে ইংলিশে 35 বা 35-এর বেশি তুলতেই হবে, তাহলে সেকেন্ড সেমিস্টারে একটু কম নাম্বার হলেও কিন্তু তোমার ফার্স্ট ডিভিশনের ওপরে নাম্বার চলে আসবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেই।